আমরা যে আওয়ামী পরবর্তী একটা সময় চলে আসছি, গণ অভ্যুত্থানটা যে ঘটে গেছে, এই বাস্তবতাটাই কেন জানি আমরা অনেকে স্বীকার করতে পারি না। এটা জাস্ট একটা গণ অভ্যুত্থান না, বা এটা জাস্ট কিছু মানুষের জীবন দেয়া না, এটা ৭২-এর সংবিধানের কবর রচনার একটা ঘটনা। আপনি যদি এখনো মনে করেন যে ৭২-এর সংবিধান টিকায় রাখতে হবে, আপনি যদি মনে করেন যে পুরান ইস্টাবলিশমেন্ট টিকায় রাখতে হবে, তাইলে তো আবার একটা হাসিনা আসবে। এটা যেই আসুক, জামাত ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় আসুক, এখানে যদি একটা ফেরেস্তাও এনে বসায় দেওয়া হয়, ওই ফেরেস্তাও রেটরিক হিসাবেই বলি, সেও হাসিনার এই সিস্টেমের কারণে সে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য। ৭২-এর সংবিধান হলো মুক্তিযুদ্ধ স্বাধীনতা, পরেই তো আসছে এটাকে মানে অস্বীকার করা মানে তো মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অস্বীকার করা। ওটা তো আমার মূল ভিত্তি। ওটার দুর্বলতা থাকতে পারে, আপনি ওটা রেকটিফাই করেন, বিভিন্ন আপনি আরও রিচ করেন, আপনি ওটাকে ফেলে দেবেন, ওটা উল্টায় দিয়ে মানে কোন সংবিধান করেন, তার মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ থাকবে না, যার মধ্যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা আছে। আমি তো এটার পক্ষপাতী কোনোভাবেই না। এটার সাথে কি আপনার একটা ফ্যাসিজমকে আপনি উৎখাত করবেন, গণঅভ্যুত্থান এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে না, উল্টে গেছে না? তো তখন কি ৭২-এর সংবিধান নিয়ে টান পড়ছে? এখন টান পড়তেছে কেন? ৭২-এর সংবিধান কি বাকশালের দিকে যায় নাই? শেখ মুজিবের শেষ পরিণতিকে আমরা মনে রাখি নাই? আমরা যদি এটা ভুলে যাই, তাহলে আমরা যদি আবার হাসিনা, আবার ওই শেখ মুজিবের ১৬ কলা পূর্ণ করার জন্য আরেকটা হাসিনা বানানোর কারিগর, মেশিন সবকিছু রেডি করে রাখি, তাইলে তো ৭২-এর সংবিধানের পূজা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।